বন্ধুগণ, তোমাদের চ্যানেলে সকলকে স্বাগত। কিছু বিশেষ তথ্য বা আপডেট যেগুলো গতকাল হাইকোর্টে উঠে এসেছিল সেগুলো নিয়ে বলছি। তো ভিডিওটা স্কিপ না করে পুরো জিনিসটা শোনো, কতগুলো তথ্য জানতে পারবে। তার আগে একটা কথা বলি যে গতকাল বেশ কতগুলো কমেন্টস এসছে। আমি আনসার দেওয়ার মতো অবস্থায় ছিলাম না বা মুডে ছিলাম, মানে ভালো ছিলাম না কালকে। আমি ওই একই অবস্থা তোমাদের মতোই। তো তার মধ্যে একটা কমেন্টস, যেটা আনসার আমি আজকে দিয়ে দিচ্ছি এই ভিডিওতে, ভ্যালিড কমেন্টসটা কি সেটা আমি পরে আসছি, আগে কালকে একটু আপডেটটা দিয়ে দিই তোমাদের। প্রথমত, গতকাল হাইকোর্টে ইন্টারভিউ ওরিয়েন্টেড একটা টপিক উঠে এসছে। সেটা হচ্ছে যে আমাদের জাস্টিস সিনহা ম্যাডাম বলেছেন যে প্রাইমারি ইন্টারভিউ যদি ভিডিও ক্যামেরায় হতে পারে, তাহলে এই 9, 10 এবং 11, 12 এই যে হায়ার সেকেন্ডারি মোডের যে ইন্টারভিউগুলো, এগুলো ক্যামেরার সামনে হবে না কেন? এগুলোও কিন্তু অডিও ভিজুয়াল অ্যাজ এ রেকর্ড অন ক্যামেরা ইন্টারভিউ হতে হবে। জাস্ট লাইক প্রাইমারি, এই ইন্টারভিউগুলো অন ক্যামেরা নেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। এটা গেল প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, কালকে এই পয়েন্টটা উঠে এসছে, মানে এই একটা রায় কালকে দিয়ে দিয়েছেন উনি সিনহা। সেটা হচ্ছে যে 2016 ওয়েটিং লিস্টেড ক্যান্ডিডেটস যারা ওভার এজ পেরিয়ে গেছে, পরীক্ষায় বসতে পারেনি, ঠিক আছে, তাদেরকে ডিরেক্ট ইন্টারভিউ রাখার কথা বলা হয়েছে। 2016 SLST যে ক্যান্ডিডেটগুলো যারা ওয়েটিং লিস্টে ছিল, যারা ওভার এজেড, তাদেরকে ডিরেক্ট ইন্টারভিউ নিতে হবে, এটা বলা হয়েছে গতকাল রায়ে। তৃতীয় কথা, যে যেহেতু সুপ্রিম কোর্টের সেই সময় তৎকালীন সুপ্রিম কোর্টের ইয়েতে একটা রায় ছিল যে আপ টু 31 ডিসেম্বর পর্যন্ত যারা ইন সার্ভিস তাদেরকে স্যালারি দিতে হবে, মানে তাদের চাকরিটা রাখতে হবে। তার মধ্যে যে প্রসেসগুলো হচ্ছে সেগুলো হোক, কিন্তু তাদেরকে 31 ডিসেম্বর পর্যন্ত, এটা সবাই জানি আমরা। যেটা কালকে উঠে এসছে সেটা আমি বলছি, সেটা হচ্ছে যে আবারও কিন্তু পর্ষদ হাইকোর্টে একটা অ্যাপিল জানিয়েছে যে ওই 31 ডিসেম্বর যে ডেটটা এক্সটেন্ড করা হোক। তো কোনো ইউটিউবার বলতে শুনতে পাচ্ছি যে 3 মাস পর্যন্ত বাড়ানো হতে পারে, হয়ে যাবে না। যেটা আমি খবর পেলাম খুব সিক্রেট সোর্স, সেটা হচ্ছে যে আপ টু 6 মান্থ, 6 মাস পর্যন্ত ওদের ওদের ডেটটা বাড়তে পারে। আমি অ্যাডভান্স তোমাদের বলে দিলাম, 6 মাস পর্যন্ত, 31 ডিসেম্বর থেকে 6 মাস পর্যন্ত ওদের টাইম পিরিয়ডটা বাড়তে পারে। পজিটিভ বললাম এটা। এইবার কালকে যে কমেন্টটা বারবার এসছে সেটা সবার ক্ষেত্রে হয়েছে যারা ফ্রেশার্স। আমিও ভুক্তভোগী তোমাদের দলে। 1 নম্বরের জন্য হয়নি কাট অফ ইংলিশ 70, কারোর 2 নম্বরের জন্য হয়নি। মানে এই যে 1 নম্বর 2 নম্বর কাছাকাছি ছিটকে বেরিয়ে গেছি আমরা সবাই ছিটকে গেছে। সেক্ষেত্রে এই কমেন্টটা এসছে যে স্যার সেকেন্ড লিস্ট কি বেরোতে পারে? আমি একটা কথা বলি, 6 জানুয়ারি কিন্তু হিয়ারিং আছে একটা 10 মার্কস ওরিয়েন্টেড হিয়ারিং, এটা সবাই আমরা জানি যে 6 জানুয়ারি 10 মার্ক ওরিয়েন্টেড হিয়ারিংটা আছে। প্রথম পয়েন্ট ভ্যালিড। এই ওরিয়েন্টেড সেকেন্ড পয়েন্ট, বন্ধুগণ একটু দেখো না প্যানেলটা আদৌ থাকে কি না, ওটা প্যানেলটা রাখতে পারে কি না, একটু দেখো না। তৃতীয় পয়েন্ট, সেকেন্ড লিস্ট আমি যদি বলি হ্যাঁ বেরোচ্ছেই বা বেরোবে, তোমরা নিতে পারবে না এটা। হয়তো গালাগাল কমেন্টসে না দিলেও মনে মনে গালাগাল দেবে যারা আমার রেগুলার ভিউয়ার্স, যারা আমাকে ভালোবাসো। কারণ আমি যদি বলি যে হ্যাঁ বেরোচ্ছে বা বেরোবে, আশা রাখো, সময় লাগবে, তাহলে এই কথাগুলোর উপরে একটা কোশ্চেন মার্ক কিন্তু পড়ে গেছে আমার কথার উপরে। আমি এই নিয়ে কিছু বলছি না, কিন্তু বলছি যে সেকেন্ড লিস্ট বেরোবে কি বেরোবে না, তার থেকেও বড় কথা
আগে দেখো প্যানেলটা বাঁচে কিনা, ওরা বাঁচাতে পারে কিনা। কারণ ওরা এমনি এমনি হাইকোর্টে পর্ষদ অ্যাপিল করেনি যে 31 ডিসেম্বর থেকে টাইম পিরিয়ডটা বাড়ানো হোক। এর পেছনে কিন্তু অনেক গভীর তত্ত্ব রয়েছে। আমার কাছে বেশ কয়েকটা পজিটিভ আপডেট রয়েছে বা পজিটিভ ব্যাপার স্যাপার রয়েছে, কিন্তু এই মুহূর্তে আমি লিক আউট করছি না। তার কারণ একটাই, যে এখন পরিস্থিতিটা না আমরা এখনও সামলাতে পারিনি। আমি তো পারিনি মেন্টালি, তোমরাও হয়তো পারোনি, এটাই এক্সপেক্টেড। তো এই মুহূর্তে আমি ভীষণ পজিটিভ কিছু আপডেট যেগুলো আছে আমি বলছি না, একটু চেপে যাচ্ছি, একটু ধৈর্য রাখো। কিন্তু একটা কথা বলতে বাধ্য হচ্ছি, অন্যভাবে নিও না। কালকে শর্টলিস্ট বেরিয়ে গেছে, ইন্টারভিউ ডেট দিয়ে দেবে, 23 ডিসেম্বর প্যানেল আপ করে দেবে। এইগুলোর মানে কিন্তু এটা একবারও মিন করছে না, একবারও এইটার মানে কিন্তু এইটা দাঁড়াচ্ছে না আজকের ডেটে যে ফ্রেশার যারা যোগ্য, যারা ছিটকে বসে আছে 2 নম্বর 1 নম্বরের জন্য, তাদের সব কিছু শেষ হয়ে গেছে। হ্যাঁ, এটাও একটা কোশ্চেন মার্ক যে স্যার তাহলে আপনি কী বলছেন। তবুও কেন জানো তো আমি তোমাদের আপডেটগুলো মানে ঠিক পজিটিভ দিতে পারছি না, লিক আউট করছি না এই মুহূর্তে, তার একটা কারণও রয়েছে। তবু একটা কথা বলতে পারি যে ফ্রেশারদের জীবন এই মুহূর্তে আজকের ডেটে দাঁড়িয়ে যেটা মনে হচ্ছে শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেল, শেষ হয়ে গেছে। আমি একটা কথা বলতে পারি, হয়তো এখনও সব কিছু শেষ হয়ে যায়নি ফ্রেশারদের, হয়তো এখনও সব কিছু শেষ হয়ে যায়নি ফ্রেশারদের ভবিষ্যৎ। যেহেতু এখন সব কিছুই একদম পেন্ডিং বা হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে, আইনের আওতায় রয়েছে, ফয়সালা কিছু হয়নি, ভার্ডিক্টটা এখনও আসেনি। এই প্যানেল ওরিয়েন্টেড বা কি, আর প্যানেল কীভাবে বের করেছে, কারা 10 নম্বর পেয়েছে, আমি সেটা বলে আর ভিডিওর লেন্থটা বাড়াচ্ছি না। আমি শর্টসে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা সবাই দেখেছো যে কীভাবে প্যানেল আপ হয়েছে। আমি আজকে দুটো শর্টস কিন্তু দিয়েছি, তোমরা সবাই দেখেছো, এটা এক্সপেক্টেড। আমি সেগুলো খুলে বলছি না, আমি বলতে চাইছি না। সত্যি বিশ্বাস করো, বলার মতো মনোপ্রবৃত্তি, ইচ্ছে, মানে মানসিকতা আমার নেই। তাই আমি বাধ্য হয়ে শর্টসে দিয়ে দিয়েছি তোমাদের অবগত করার জন্য, জানানোর জন্য যে দেখো এইভাবে প্যানেল হয়েছে, এইভাবে প্যানেল বেরোবে, এইভাবে চাকরি পাবে। আমি সেই জন্যই বলছি যে দেখো না প্যানেলটা আদৌ কতটা প্রোডাক্ট টেকাতে পারে। মিনিমাম 3 মাস, ম্যাক্সিমাম 6 মাস ওরা টাইম পিরিয়ডটা এক্সটেন্ড করতে চেয়েছে এবং অ্যাপিলও করেছে হাইকোর্টে। যেহেতু এখনো প্রসেস কমপ্লিট হয়নি, করতে পারছি না, যেহেতু আইনি আওতায় সব রয়েছে, আমাদের টাইমটা দেওয়া হোক ইন্টারভিউদের জন্য। পরে কি হবে, কি হতে চলেছে, কিভাবে হবে কিছু, এই ব্যাপারে আমি আবারও বলছি ভীষণ পজিটিভ কিছু আছে। এবং একটু বিশ্বাসটা রাখো না, ঠকবে না, আমি তোমাদের ঠকাবো না। ওই কাজ আমার নয় যে চ্যানেল খুলে তোমাদের ঠকিয়ে দেওয়া, ভুলভাল তথ্য দেওয়া, কিন্তু অ্যাডভান্স লিক আউট করছি না। তবুও বলছি, আবারও বলছি, তোমরা ঠকবে না। একটু বিশ্বাসটা রাখো, ভরসাটা রাখো। এই মুহূর্তে এটা খুব চ্যালেঞ্জিং, আমি জানি, আমার কাছেও চ্যালেঞ্জিং। তবুও বলছি 6 জানুয়ারি আসুক, হিয়ারিং হোক, কী হয় আমরা সবাই দেখি। তারপরে সেকেন্ড লিস্ট কী হবে, কীভাবে হবে, আমি এই নিয়ে আমি প্রথম বলবো, তোমাদের বলছি, আমি প্রথম তোমাদের বলে দেবো যে সেকেন্ড লিস্টের ভবিষ্যৎটা কী, আমিই বলবো তোমাদের। ঠিক আছে, এইটুকুই বলার ছিল। আর আমার ডেসক্রিপশন বক্সে আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ চ্যানেল লিঙ্ক, অ্যাড হয়ে যেও। এই কদিনে যদি কিছু রায় উঠে আসে, তার যে অর্ডার কপি আমি ওখানে দিয়ে দেবো। এটাই, ভালো থাকার চেষ্টা করো অবশ্যই। ওকে, বাই।